যখন পিলখানায় অস্বাভাবিক কিছু নড়াচড়া হচ্ছিল, তার 3 ঘন্টা আগে ভোর 6টার সময় বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রেড অ্যালার্ট জারি করে। বাংলাদেশের ঢাকায় অবস্থিত পিলখানায় যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়, বাংলাদেশের গণমাধ্যমে আসার আগেই কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে। এটি কিভাবে সম্ভব? এটি তখনই সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রকারী তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের 2টি স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা স্বয়ং। এরপর বহু জল গড়িয়েছে, বহু কিছু হয়ে গেছে। বিচারের নামে প্রহসন, নতুন আইনের প্রবর্তন, সবকিছুই হয়েছে। স্বাধীন সার্বভৌম যেই বাংলাদেশ রাইফেলস, তাদেরকে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের নাম দিয়ে। এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর ইতিহাস অত্যন্ত করুণ এবং নিষ্ঠুর, একই সাথে নির্মম। এই ছাত্র গণহত্যার যে রক্ত তাদের হাতে কিন্তু রয়েছে। আমরা সেই সীমান্তরক্ষী বাহিনীকে চাই যারা রৌমারীতে বিএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল তাদের প্রত্যেকটি রাইফেল। সেই বাংলাদেশ রাইফেলসকে আমরা ছাত্র সমাজ আবারও দেখতে চাই। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ফারাক। যদি আপনারা কোনো টালবাহানা করেন, তাহলে এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, কেউ যদি না আসে আমরা যাব, আপনার কার্যালয় ঘেরাও করা হবে, বের হতে পারবেন না। ছাত্র জনতার বুকের রক্ত, তার ম্যান্ডেটের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি, আমরা আপনাদেরকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি, তাই সেই চেয়ারে আপনারা বসতে পেরেছেন। 25 ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআরদের সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে।